সব বাধা ষড়যন্ত্র অতিক্রম করে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলে বঙ্গবন্ধুর হত্যাকারী এবং রাজাকারদের বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ নেতারা। যে কোনো সংকটে বঙ্গবন্ধু কন্যার পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন তারা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশে এসব কথা বলেন সংগঠনের নেতারা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের এই শোভাযাত্রা ও সমাবেশ। নির্ধারিত সময়ের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মধুর ক্যান্টিন থেকে শোভাযাত্রা শুরু হয়ে ভিসি চত্বর, শহীদ মিনার হয়ে শেষ হয় রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ হয় সেখানে। আওয়ামী লীগ ঠিক বুঝেছিলেন যে শেখ হাসিনা আসলে বাঙালির ভাগ্য পরিবর্তন হবে, আওয়ামী লীগের ভাগ্য পরিবর্তন হবে। আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী, আমরা জাতির পিতার কন্যার প্রতি আমরা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার পাশে থাকবো। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ছাত্রলীগ নেতারা বলেন, এখনো ষড়যন্ত্রের নীল নকশা চলছে, সবাইকে সজাগ থাকতে হবে। সেদিন মানিক মিয়ার বিরুদ্ধে জনসভায় দাঁড়িয়ে শেখ হাসিনার চোখের জল গড়িয়ে পড়েছিল বলেই আজকে সারা বাংলাদেশ শেখ হাসিনার সেই চোখের জলকে হৃদয়ের উপজীব্য করে কাঁধে কাঁধ রেখে কাজ করে চলেছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র, ক্ষমতায় আসার নীল নকশা রচনা করার মতো রাজনৈতিক দল, তথাকথিত রাজনৈতিক দল, এই ষড়যন্ত্রকারীদের ক্লাবের কর্মকাণ্ড বাংলাদেশ থেকে এখনো বন্ধ হয়নি। সে কারণে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা, মহানগর, উত্তর ও দক্ষিণ সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেন এই সমাবেশে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।